হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে ইলিশ পোস্তর একটি দারুণ রেসিপি শেয়ার করব। চলুন দেখি আমি এটা কিভাবে রান্না করি। ইলিশ পোস্ত রেসিপির জন্য আমি এখানে 7 পিস মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। রান্না করার কিছুক্ষণ আগে যদি মাছে এভাবে একটু লবণ হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে মাছের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন যে কড়াইতে আমি রান্না করব ওই কড়াইতে 2 টেবিল স্পুনের মতো নিয়ে নিলাম জিরা বাটা। এখানে জিরার পরিমাণটা একটু বেশি লাগে। আর নিয়ে নিলাম 1 টেবিল স্পুনের মতো কাঁচামরিচ বাটা। এখানে আমি 8 থেকে 10টি কাঁচামরিচ বেটে নিয়েছি। আরও যোগ করলাম হাফ টি স্পুন হলুদ, স্বাদ মতো লবণ এবং 5 থেকে 6 টেবিল স্পুন কাঁচা সরিষার তেল। সব উপকরণগুলি এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে। মশলা আমার এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। সবগুলি ইলিশ মাছ এই মশলার মধ্যে দিয়ে ভালো করে এই মশলার সাথে এপিট ওপিট করে মিশিয়ে নেব। পোস্ত ইলিশ গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। একটু সময় নিয়ে মশলার সাথে মাছ এভাবে ভালো করে মেখে নিতে হবে। মাছ আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে দিয়ে দেব সামান্য জল। 1 কাপের মতো জল যোগ করলাম। এখন চুলা অন করে আমি 2 মিনিট মতো হাই হিটে রান্না করব। ফুটে উঠলে এর সাথে যোগ করলাম 4-5টি কাঁচামরিচ। তারপর ঢেকে দিলাম মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা আগলা করে মাছগুলি একটু উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম মিনিট 3 জন্য লো হিটে। চুলার আঁচ লো হিটে রেখেই এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ সরিষা, 2টি কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। তার সাথে হাফ টি স্পুন হলুদ এবং 1 টিস্পুনের মতো সরিষার তেল দিয়ে মিশিয়ে মাছের মধ্যে দিয়ে দেব। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। সাবধানে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এই পর্যায়ে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নাই। আমি এখন ঢাকা দিয়ে 1 মিনিট লো হিটে রেখে দেব। রেখে দেওয়ার পর চুলাটি বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দেওয়ার পর 5 মিনিট ঠিক এইভাবেই রেস্টে রেখে দেব। তৈরি হয়ে গেল খুব অল্প সময়ে পোস্ত ইলিশ। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।